এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটি গুলিস্তান বা কমলাপুরের কোনো ফুটপাত। রাস্তার পাশে তাঁবু খাটিয়ে দিন পার করছে হাজারো মার্কিন নারী। অনেকের তাঁবুও নেই, তারা ঘুমায় পরিত্যক্ত গাড়ির ভেতরে। যারা পরিত্যক্ত গাড়ি পাচ্ছে না তারা তো সোজা ফুটপাতেই শুয়ে পড়ছে ক্লান্ত বিধ্বস্ত হয়ে। কারণ পথে জীবন পার করা এসব মানুষ কোনো দিন একবেলা খাবারের ব্যবস্থাও করতে পারে না। আমেরিকার নাম শুনলেই যেখানে সবচেয়ে উন্নত জীবন, আকাশ ছোঁয়া ভবন আর আলো ঝলমলে শহরের দৃশ্য কল্পনায় ভেসে ওঠে, সেই দেশের এমন চিত্র যেন বিশ্বাস করতে মন চায় না। এটাই বাস্তব সত্য। দেশটির উঁচু উঁচু দালান কোঠার ছায়ায় সবার অগোচরে গড়ে উঠেছে বস্তি। সেই সব বস্তিতে নির্মম জীবন পার করছে অসংখ্য মার্কিন নাগরিক। পৃথিবীর সবচেয়ে সভ্য আধুনিক ধনী দেশ আমেরিকার মুখে চুনকালি লাগার মতো এসব বস্তির দৃশ্য বা খবর পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়াগুলো কখনোই সামনে আনে না। ধনীরা এসব আড়াল করে রাখেন, তাই বিশ্বের অন্য দেশগুলো আমেরিকার এই বাস্তবতা সম্পর্কে জানতেও পারে না। দারিদ্র্যপীড়িত এই মানুষের দুর্দশা পৃথিবীর আড়ালেই রয়ে যায়। অথচ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে নামিয়ে দিয়ে সেই লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একাই $39 বিলিয়ন বেশি খরচ করতে চলেছে। এত অর্থ অন্য এক মহাদেশের যুদ্ধের পেছনে খরচ করলেও নিজের দেশের মানুষের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করার ব্যাপারে দেশটির কোনো পরিকল্পনাই দেখা যায় না। মানুষগুলো পথের পাশে প্লাস্টিকের শীট টাঙিয়ে তার তলায় রাত পার করে। সকাল হলে খাবারের আশায় ভিক্ষা করে, প্যাকিং কেটে প্ল্যাকার্ড বানিয়ে সেখানে লিখে রাখে, আমাকে সাহায্য করুন, আমি ক্ষুধার্ত। কারণ ভিক্ষার জন্য কথা বলার শক্তিটুকুও এক একজনের শরীরে থাকে না। যে দেশ মহাকাশ গবেষণার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, বিভিন্ন দেশে মদত দেওয়ার জন্য মিলিয়ন ডলারের ভর্তুকি দেয়, সেই দেশের নাগরিকদের না খেয়ে এভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। বিশ্বে শান্তি আনার দাবি করা আমেরিকা নিজের দেশেই তো শান্তি আনতে পারছে না, যার প্রমাণ মেলে এই বস্তিবাসী আর ছিন্নমূলদের দেখে। যুক্তরাষ্ট্রের এই দৃশ্য বাকি পৃথিবীর মানুষদের পক্ষে বিশ্বাস করা কঠিন। কারণ ঝাঁ চকচকে ফুটপাতের পাশে দল বেঁধে শ্বেতাঙ্গ নারী পুরুষ বসে থাকা দেখলে আমাদের মনে হতে বাধ্য যে এরা হয়তো পথের পাশে বসে গল্প করছে, সময় কাটাচ্ছে। আসলে এরা সবাই ছিন্নমূল মানুষ। ঘর আর খাবারের নিশ্চয়তা এদের নেই, তাই ক্ষুধার জ্বালা ভুলতে বাধ্য হয়ে হাতে তুলে নেয় বিভিন্ন ড্রাগস। কেউ কেউ দিন রাত বুঁদ হয়ে থাকে। কিন্তু এই খারাপ জিনিসগুলো তো বিনে পয়সায় আসে না, তাই তারা অপরাধের পথেও হাঁটে। প্রায়ই মার্কিন প্রশাসনকে দেখা যায় ছিন্নমূল গৃহহীন এসব মানুষকে তাদের থাকার জায়গা ফুটপাত থেকে উচ্ছেদ করতে, কিন্তু প্রশাসন এদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই নেয় না। তাই পুলিশের তাড়া খেয়ে এক ফুটপাত থেকে আরেক ফুটপাতে যায় ধনী দেশ আমেরিকার এই ছিন্নমূল নাগরিকেরা।